একজন মানুষ চিরদিন এই দুনিয়াতে থাকে না, তবে তার আচার আচরণ, ব্যবহার, মনুষ্যত্ব, তার বিশেষ বিশেষ কিছু কথা, এগুলোই চিরকাল থেকে যায়। মনুষ্যত্ব ছাড়া মানুষ কখনো মূল্যবান একজন লোক হতে পারে না। আজ সেই মনুষ্যত্ব নিয়ে কিছু অসাধারণ উক্তি সমূহ এই ভিডিওতে তুলে ধরলাম। মূলত আমি নষ্ট হয়ে যাওয়া মানব চক্রগুলিকে কাজে লাগিয়ে মনুষ্যত্বকে আবার উজ্জীবিত করে তুলতে চাই। অন্যের দুঃখ উপেক্ষা করলে মনুষ্যত্বের বাকি রইল কি? প্রতিটি দিন আমাদের কাছে দুঃখ হিসাবে বা আনন্দ হিসাবে আসুক, এটি আমাদের হৃদয়ের একটি নতুন জায়গা খুলবে। এমন একটি জায়গা যেখানে আমরা নতুন বন্ধুদের স্বাগত জানাতে পারি এবং আমাদের ভাগ করা মনুষ্যত্বকে আরও সম্পূর্ণরূপে উদযাপন করতে পারি। নৈতিক সাহস মনুষ্যত্বের সর্বোচ্চ প্রকাশ। এক বা কোনোভাবে আমাদের সকলকে এই সমসাময়িক জীবনে আমাদের মানবতার ফুলকে সবচেয়ে ভালোভাবে উৎসাহিত করার জন্য এবং নিজেকে উৎসর্গ করতে হবে। মানুষ জন্মগতভাবে মানুষ, কিন্তু মনুষ্যত্ব অর্জন একটি দীর্ঘ প্রক্রিয়া। পৃথিবী মনুষ্যত্বের দোলনা, কিন্তু মানব জাতি চিরকাল সেই দোলনায় থাকতে পারে না। আমরা মনুষ্যত্বকে নিরাশ করতে পারি না, যেহেতু আমরা নিজেরা মানুষ। বিশ্ব মানবতার এই নেতা নয়, সেই নেতা বা সেই রাজা বা রাজপুত্র বা ধর্মীয় নেতা নয়, বিশ্ব মানবতার অন্তর্গত একজন ব্যক্তি তার মানবতাবাদী উদ্বেগের সংকীর্ণ সীমার উপরে সমস্ত মানবতার বিস্তৃত উদ্বেগের উপর উঠতে না পারে। মানুষের ধর্ম মনুষ্যত্ব, তাহলে আর কোনো নাম দেবার দরকার পড়ে না। সহনশীলতা কি? এটা হলো মনুষ্যত্বের পরিচয়। আমরা সকলেই দুর্বলতা এবং ভুল দ্বারা গঠিত। আসুন আমরা একে অপরের মূর্খতাকে পারস্পরিকভাবে ক্ষমা করি। এটি প্রকৃতির প্রথম নিয়ম। মনুষ্যত্ব বিবেকের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তই তার অধীন। চিন্তা হলো বাতাস, জ্ঞান হলো পাল, আর মনুষ্যত্ব হলো জলযান। মনুষ্যত্বের ওপর বিশ্বাস হারাতে হবে না। মনুষ্যত্ব একটি সমুদ্র। সমুদ্রের কয়েক ফোঁটা জল নোংরা হলেও সমুদ্র নোংরা হয় না। মানব জাতির ইতিহাস মনুষ্যত্বের ইতিহাস। আমি মনে করি সঙ্গীত নিজেই নিরাময়। এটি মনুষ্যত্বের একটি বিস্ফোরক অতিব্যক্তি। এটি এমন কিছু যা আমরা সকলেই স্পর্শ করি। আমরা যে সংস্কৃতিরই হই না কেন, সবাই গান পছন্দ করি। তিনটি আবেগ সহজ কিন্তু অপ্রতিরোধ্য ভাবে শক্তিশালী। আমার জীবনকে নিয়ন্ত্রণ করছে প্রেমের আকাঙ্ক্ষা, জ্ঞানের সন্ধান এবং মনুষ্যত্বের প্রতিশোধ। মনুষ্যত্ব রক্ষার জন্য কিছু করতে হবে। একটি উন্নতর বিশ্ব। মানুষকে তাদের মানবাধিকার অস্বীকার করা, তাদের মনুষ্যত্বকে চ্যালেঞ্জ করা। মনুষ্যত্বের মূলে আর একটি প্রকাণ্ড দ্বন্দ্ব আছে। তাকে বলা যেতে পারে প্রকৃতি এবং আত্মার দ্বন্দ্ব, স্বার্থের দিক এবং পরমার্থের দিক, বন্ধনের দিক এবং মুক্তির দিক, সীমার দিক এবং অন্তরের দিক। এই দুইটি মিলিয়ে চলতে হবে মানুষকে। বিজ্ঞান কোনো দেশ জানে না, কারণ জ্ঞান মনুষ্যত্বের জন্য পরশপাথর এবং সেই মশাল যা বিশ্বকে আলোকিত করে। বিজ্ঞান হল জাতির সর্বোচ্চ মূর্তি, কারণ সেই জাতি প্রথম থাকবে যারা চিন্তা ও বুদ্ধিমত্তার কাজগুলোকে বহন করবে। ইতিহাস প্রমাণ করে যে সমস্ত স্বৈরাচার, সমস্ত কর্তৃকবাদী সরকার ক্ষণস্থায়ী। শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষণস্থায়ী নয়। ত্রুটিগুলি যাই হোক না কেন, মানব জাতি মনুষ্যত্ব বজায় করে উন্নতর কিছু তৈরি করেনি। ধর্ম এবং মনুষ্যত্ব হল ঈশ্বরের সাথে চিরন্তন কথোপকথন। মনুষ্যত্বের জন্য কিছু জয় না হওয়া পর্যন্ত মরলে লজ্জা পাবে। সহানুভূতি মনুষ্যত্ব
এবং একে অপরের প্রতি সমর্থন বৃদ্ধির চেয়ে রাজস্বের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যখন বলেন আপনি মনুষ্যত্বের প্রেমে আছেন, তখন আপনি নিজের সাথে সন্তুষ্ট। মনুষ্যত্ব নিজের ভেতরটা ভালো করে দেখবেন। আপনি একটি পৃথিবী, আপনার মধ্যে সব কিছু লুকিয়ে আছে। মানুষ শিক্ষিত হয়েছে, কিন্তু মনুষ্যত্ব শেখেনি। নৈতিক সাহস মনুষ্যত্বের সর্বোচ্চ প্রকাশ। ভদ্রতা হল মনুষ্যত্বের ফুল। জীবনের একমাত্র অর্থ হল মানবতার সেবা। মানুষের সমস্যা হলো তারা কেবল মানুষ। স্বার্থপরতা মানব জাতির সর্বশ্রেষ্ঠ অভিশাপ। ধর্ম এবং মনুষ্যত্ব হল ঈশ্বরের সাথে চিরন্তন কথোপকথন।